আসসালামু আলাইকুম। আজকে এখানে মাদ্রাসার অনেক তালিবুল ইলম এসেছেন। ঠিক আছে, সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা এসেছেন দীর্ঘক্ষণ আপনার এখানে যারা আলোচনা করেছেন, একজন আমরা দুইজন শেষে আছি, আমার পরে নাকিব ভাই, এবং পূর্বে যারা আলোচনা করেছেন তাদেরকে তাদের আলোচনা শুনবেন। আমি কিছু আমি রুমি ভাইয়ের আর্টিকেলটা নিয়ে, যেহেতু এই আর্টিকেলটা আমি প্রেজেন্ট করছি এবং আমি আর্টিকেলটা আর কি প্রশংসা করি যে এটা বাংলা ভাষায় আপনার শাউলিল্লাহ পাঠের খুবই আপনার নিকটবর্তী আপনার একটা প্রচেষ্টা। বাংলা ভাষার মধ্যে শাউলিল্লাহর মধ্যে কি আছে, শাউলের টেক্সটের মধ্যে, শাউলের লেখার মধ্যে, সেটা সরাসরি উনি আহরণ করার চেষ্টা করছেন আমার লেখার মধ্যে। তো সেটা খুবই প্রশংসাযোগ্য। কিন্তু প্রথমত মেহেদি ভাই বলে গেছেন যে এটা ক্লোজ রিডিং এর ঘাটতি আছে। ক্লোজ রিডিং এটা স্বাভাবিক, যদি আমরা একটা মানে উনি যে ভাষায় লিখেছেন সেই ভাষার সাথে যদি আমরা পরিচিত না থাকি তাহলে আমাদের ক্লোজ রিডিং এর ঘাটতি হয় সাধারণত। এবং এটার সেকেন্ড হ্যান্ড আমরা ইংরেজি থেকে পড়ি, এবং ইংরেজি থেকে পড়তে গেলে আপনার যে সমস্যা সেটা হচ্ছে পারিভাষিক জটিলতাগুলো অথবা মানে লেখকের যে নিজস্ব যে আর্গুমেন্টেশন সেটা বুঝতে আমাদের অসুবিধা হয়। ঠিক আছে, ইংরেজির মধ্যে পড়তে গেলে কিন্তু আরবির মধ্যে এবং শাহউলিউল্লাহর যে নিজের যে ভাষাটা, উনি যে ভাষায় মানে আরবি ভাষার মধ্যে উনি যেভাবে উনি লেখার যে ধরনটা উনি চর্চা করছে বা উনি নির্মাণ করছে যখন লিখতে গেছেন, সেটা খুবই মানে অসাধারণ। ঠিক আছে, এবং তার মধ্যে আমি মনে করি প্রথমত ভাষা নিয়ে যে আমার যে আগ্রহ আছে সেই দিক থেকে আমি মনে করি এটা হচ্ছে কোরআনের যে আপনার নিজেকে কোরআন যে হুজ্জাতুল্লাহ বলে দাবি করছে, এই দাবি করার পিছনে কোরআনের কিছু আপনার কোরআনের তখন যে আপনার ভাষার মধ্যে তার যে উপস্থিতি, এই উপস্থিতির ক্ষেত্রে সে কিছু স্বাক্ষর রাখার চেষ্টা করছে। অর্থাৎ আপনার জাহিলি যুগের যে কবিতা, জাহিলি যুগের কাব্য, এই কাব্যকে ভেঙে কোরআন নিজের একটা স্বাক্ষর রাখার চেষ্টা করছে, এবং সেই স্বাক্ষর রাখার ভিতর দিয়ে কোরআনের ভাষার একটা মানে ভাষার মধ্যে কোরআন জগৎ বা মানুষকে, জগৎ মানুষ এবং হচ্ছে সে নিজেকে তার এই যে আপনার মানুষকে মানুষ হিসাবে, জগৎকে জগৎ হিসাবে সে যখন উপস্থাপন করছে তখন নিজেকে তার মধ্যে প্রকাশ করার চেষ্টা করছে। তো এটা এক ধরনের আমি বলছিলাম এটা এক ধরনের মুশাহাদা, মানে যখন আপনার আল্লাহ তাআলা মানুষকে বয়ান করতেছেন, মানে আল্লাহ তাআলা যখন মানুষের ভাষার মধ্যে প্রকাশ হচ্ছে তখন মানুষকে তিনি নিজের যে কুদরত, নিজের মহিমার অংশ মনে করতেছেন, নিজের মহিমার প্রকাশের অংশ মনে করেন। ফলে কোরআনের ভাষার মধ্যে যেভাবে মানুষ বা মানুষ সম্পর্কে বা জগৎ সম্পর্কে যে যুক্তি বা যে ধরনের স্পষ্টতা, যে ধরনের আবির্ভাব এই জগতের মধ্যে, শাহউলিল্লাহ তার লেখার মধ্যে ওইটাকে আত্মীকরণ করছে। ঠিক আছে, ফলে আমার মানে প্রথম আপনার অবজারভেশন থাকবে যে শাহউলিল্লাহ রিডিংটা আমাদের আবিষ্কার করতে পারে। শাহউলিল্লাহ যে আপনার যেভাবে উনি হুজ্জাতুল বালাগা লিখেছে, সেখানে ওনার যে রিডিংটা কোরআন এবং বা ইসলামকে রিডিং করার যে আপনার পদ্ধতি, এটা আমাদের বুঝতে পারলে আমাদের খুব সুবিধা হবে না বুঝতে। আমি আরেকটা জিনিস আমি আপনাকে মানে আমি এই আর্টিকেলটা সম্পর্কে বলবো, সেটা হচ্ছে শাহউলিউল্লাহর যে আপনার সময়কাল। ঠিক আছে, এই সময়কালে আপনারা এখন আমরা তাকে চিনি, এখন আমরা তাকে বলি হচ্ছে মুস্তাদুল হিন্দ, মানে আপনার পুরো হিন্দুস্তানের যে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যে হাদিস চর্চা, ঠিক আছে, বা যে
উলুমে হাদিসের যে ধারা, যে ধারাগুলো গড়ে উঠছে, যে ঘরানাগুলো গড়ে উঠছে, ঠিক আছে, এই ঘরানাগুলোর সূত্র বা এই ঘরানাগুলোর সূত্রদাতা হিসাবে আমরা শাহ ওলিউল্লাহকে চিহ্নিত করি। তো শাহ ওলিউল্লাহর হাদিসের ক্ষেত্রে শাহ ওলিউল্লাহর যে আপনার একটা বিশাল অবদান আছে এটা আমরা জানি, কিন্তু হাদিসের যে পরিধি, হাদিসের যে পরিসর, এই পরিসরটা একান্তই যে আরবি ভাষার মধ্যে যে এপিস্টোমোলজিক্যাল যে ল্যাঙ্গুয়েজ গড়ে উঠেছে, জ্ঞানগত ঐতিহ্য, ইতিহাস গড়ে উঠেছে, তার মধ্যে হাদিসের একটা বিরাট প্রভাব ছিল। অর্থাৎ হাদিস আপনার মুসলমানদের যে তাদের যে অ্যানালজি বা তাদের যে রিজনিং, এটা তৈরি করার ক্ষেত্রে হাদিসের একটা বড় ভূমিকা ছিল। ঠিক আছে, হাদিস এই লজিকগুলো আপনার তৈরি করতে খুবই ভূমিকা রাখছে। বিশেষ করে কেননা রসুলের রসুল যে হাদিস হচ্ছে কি রসুলের কথা, কাজ, হ্যাঁ, অথবা রসুলের স্বীকারোক্তি, রসুল থেকে রসুলের রাত থেকে যেটা আসছে, যেটা প্রবাহিত হয়েছে, তাহলে এটা মুসলমানদের ভাষা, সাহিত্য, তাদের কল্পনার মধ্যে একটা অসাধারণ ঘটনা ছিল যে তারা যখন যে অবস্থায় আছে, যে কালে আছে, সেই কালেই তারা রসুলের সঙ্গে যুক্ত হইতে পারে। ফলে এটা মুসলমানদের জন্য একটা বড় আপনার ঘটনা অন্যান্য ট্রেডিশনের বাইরে। তাহলে শাহ ওলিউল্লাহ যখন আপনার এই যে হুজ্জতুল বালেগা লিখেছে, তাহলে আমরা বুঝতে পারি তিনি যখন হুজ্জতুল বালেগা লিখতেছে তখন তিনি বলতেছেন যে উলুমে শারিয়া শরীয়তের যে জ্ঞান বা শরীয়তের যে প্রজ্ঞার ধারা, যে সমস্ত ধারা আছে, সেই ধারাগুলো আপনার হাদিসের, সেই ধারাগুলোর মধ্যে প্রধানত হাদিস এবং হাদিসের ভিতর থেকে যে প্রজ্ঞার বিকাশ ঘটেছে, সেই প্রজ্ঞার বিকাশ নিয়ে আমি আজকে আলোচনা করব, আমি এই বইয়ের মধ্যে আলোচনা করব। ঠিক আছে, এই বইয়ের মধ্যে আলোচনা করব। তাহলে হাদিসের সঙ্গে প্রজ্ঞার একটা ওতপ্রোত সম্পর্ক আছে, প্রজ্ঞা এবং হাদিসকে আপনার পাশাপাশি একটা যে ওতপ্রোত সম্পর্ক আছে, জ্ঞানগত সম্পর্ক আছে, এই ডিসকার্সিভ ডায়ালগটা বা ডিসকার্সিভ রিলেশনটা আপনার শাহ ওলিউল্লাহর মধ্যে আমাদের আবিষ্কার করা দরকার। ঠিক আছে। আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, কিছুক্ষণ আগে আপনার মেহেদি ভাই কথা বলে গেছেন, তিনি বলছেন যে আপনার যে মডার্নিটি, এইটা একটা গ্লোবাল, ঠিক আছে, এটার একটা গ্লোবাল কন্ডিশন ছিল যখন মডার্নিটি আসছে। মডার্নিটির গ্লোবাল কন্ডিশন, ঠিক আছে, এটার ক্ষেত্রে বলার কিছু কারণ আছে। কেননা আপনার আপনার ইউরোপীয় সিভিলাইজেশনের এর বিস্তার ঘটার পূর্বে একটা এখানে পুরো বিশ্বে আপনার তিনটা আপনার গান পাউডার সভ্যতা ছিল। এদিকে ওসমানীয় খেলাফত, ওদিকে আপনার হিন্দুস্তান, আর এদিকে আপনার চায়না। ঠিক আছে, এই সমস্ত সভ্যতাগুলোকে গান পাউডার সভ্যতা বলা হতো। কেন বলা হইতো? কেননা এই সমস্ত সভ্যতাগুলো তারা ছিল, তাদের একটা ব্যাপক আপনার পরস্পরের সঙ্গে একটা লেনদেন, আদান প্রদানের সম্পর্ক ছিল। হ্যাঁ, এবং তারা প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের আপনার আওতাধীন যে সভ্যতা, যে ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ডের মধ্যে তাদের স্বাধীন বাণিজ্য ছিল। কিন্তু আরবরা তারা গোটা 5 থেকে 800 বছর, আপনার এটা শুরু হয়েছে আপনার দ্বিতীয় শতক থেকে পরবর্তী 1000 বছর তারা পুরো পৃথিবী চষে বেড়াইছে, পৃথিবীর সমুদ্রগুলো তারা চষে বেড়াইছে, সমুদ্রগুলো তারা আবিষ্কার করছে, এবং সমুদ্রগুলোর পাশাপাশি তার বাণিজ্যিক বন্দরগুলো তারা আবিষ্কার করছে। ফলে মুসলমানরা এই বাণিজ্যিক যে সফর, বাণিজ্যিক যে ভ্রমণ, এই বাণিজ্যিক ভ্রমণের ভিতর দিয়ে তারা পুরো বিশ্বব্যাপী একটা সম্পর্ক, একটা সহযোগিতা বোধ, একটা সামাজিক বোধ, এই বোধ তারা গড়ে উঠছিল। এবং মুসলমানদের এই যে এই যে তাদের যে এই যে অগ্রগতি, সমুদ্র আবিষ্কারের ক্ষেত্রে, ভূখণ্ড আবিষ্কারের ক্ষেত্রে এই যে অগ্রগতি, এটা তাদের এম্পায়ার অথবা সাম্রাজ্য তৈরির যে সাম্রাজ্য গড়ার যে আপনার তাদের যে চেতনা, তাদের যে স্পিরিট, এইখান থেকে আলাদা ছিল না। আপনার আজকে যখন শাহ ওলিউল্লাহর ইত্তেফাক নিয়ে আমরা আলাপ করতেছি, শাহ ওলিউল্লাহর ইত্তেফাক বা উনি যখন চতুর্থ পর্যায়ের ইত্তেফাকাতের কথা বলেন, এই চতুর্থ পর্যায়ের ইত্তেফাকাত হচ্ছে এম্পায়ার, অর্থাৎ একটা সাম্রাজ্যের কল্পনা থেকেই গড়ে উঠছে। কিন্তু আমি এইখানে একটুখানি আর্টিকেলটার একটা সমস্যা চিহ্নিত করবো, সেটা হচ্ছে আর্টিকেলটা বক্তব্যে মনে হচ্ছিল এই চতুর্থ ইত্তেফাকাতে শাহ ওলিউল্লাহ একটা পলিটিক্যাল ইউটোপিয়ার আইডিয়া দিচ্ছে, একটা পলিটিক্যাল ইউটোপিয়ার মধ্যে চলে গেছে, বা একটা ইউটোপিয়ান
আইডিয়াল একটা জগৎ তিনি কল্পনা করতেছেন, যেমন একটা কমিউনিজম, যেমন আমাদের বামপন্থীরা করে, ঠিক আছে? তারা মনে করে যে ভবিষ্যতে একটা কমিউনিজম হয়ে আছে, সে যখন আপনার উৎপাদন শক্তির উপরে আপনার সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করবে তখন আপনার কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু মার্কসও এটা মনে করতো না, কার্ল মার্কসও যদি পড়েন, কার্ল মার্কসও এটা মনে করতো না। তাহলে আপনি পলিটিক্যাল ইউটোপিয়া এটার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আমি বরং শাওলিল্লার যে রিডিং, উনি যে আপনার ইত্তেফাকাত নিয়ে যে আপনার যে যেভাবে উনি ইত্তেফাকাতের ইটা দিচ্ছেন, হাজির করছেন ইত্তেফাকাতের আলাপটা, এটাকে আমি বরং বেলায়েতুল ফকির পাশাপাশি আহলুস সুন্নাহর যে নিজস্ব যে রাজনীতি, নিজস্ব যে পলিটিক্যাল আপনার ফিলোসফিক্যাল ভিউ বা ফিলোসফিক্যাল যে দৃষ্টিভঙ্গি, সেই আলোকে আমি করতে আমি একটু ই করবো, মানে আমি উৎসাহ বোধ করি। কেননা আমি শাওলিল্লার ইত্তেফাকাত নিয়ে উনি যে আলাপ করেছে সেটা মোটা দাগে 2টা বইয়ের মধ্যে আছে। আপনারা আজকে গিয়ে দেখবেন ইত্তেফাকাতের নিয়ে যখন আলাপ করছেন, উনার মূল থিসিসটা উনি হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে দিয়েছেন, কিন্তু হুজ্জাতুল্লাহ বালেগার পাশাপাশি আল বুদুরুল বাজেকা নামের ওনার আরেকটা বই আছে, যেটা হচ্ছে হুজ্জাতুল্লাহ বালেগার থেকে আরো ফিলোসফিক্যাল, ঠিক আছে? হুজ্জাতুল্লাহ বালেগার থেকেও ফিলোসফিক্যাল। এই বইটার মধ্যে তিনি ইত্তেফাকাত নিয়ে বলতেছেন যে এটা মূলত হচ্ছে ইমামাত নিয়ে আলাপ, ঠিক আছে? অর্থাৎ নেতৃত্ব, ঠিক আছে? এই নেতৃত্ব রাজতন্ত্র না, কেননা উনি রাজতন্ত্রকে মনে করতেন যে এটা হচ্ছে রসুলের যে প্রফেটিক যে ভিশন, ঠিক আছে? রসুলের যে প্রফেটিক যে ইচ্ছা, তার যে নবুয়তি ইচ্ছা, এই নবুয়তি ইচ্ছার বাইরে, তাহলে নবুয়তি ইচ্ছার বাইরে যখন রাজতন্ত্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে রাজতন্ত্রগুলো এই মানে ইসলামের ইতিহাসে আমরা ধরতে পারি, কিন্তু এটা তো খোদ যে ইসলামের যে অভিব্যক্তি, ইসলামের যে জগৎ নিয়ে বা মানুষ নিয়ে যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ না, বরং সাংঘর্ষিক। তাহলে তিনি আপনার রাজতন্ত্রকে স্বীকার করেন না, এবং তার সামনে রাজতন্ত্রের মধ্য দিয়ে যে আপনার এম্পায়ার বা সাম্রাজ্যের যে আইডিয়াটা গড়ে উঠছে, দেখেন হিন্দুস্তান একটা এম্পায়ার ছিল, হিন্দুস্তান কি ছিল? একটা এম্পায়ার ছিল। এই এম্পায়ার কি আর কখনো আপনার এই যে যারা হিন্দুত্ববাদী, তারা কি আপনার এই এম্পায়ার প্রতিষ্ঠা করতে পারবে? এই এম্পায়ার আর কখনো ফিরে আসবে এই হিন্দুত্ববাদীদের হাত থেকে? হাতে এম্পায়ার একমাত্র মুসলমান সুলতানরাই করতে পেরেছিল, এবং মুসলমান সুলতানদের এই যে অনুপ্রেরণাটা এটা একান্তই ছিল হচ্ছে নবুয়তের যে প্রজ্ঞা, নবুয়তের যে আপনার ইচ্ছা, নবুয়তের ইচ্ছার মধ্যে ছিল। ফলে আমি মানে এটা নিয়ে আরো কংক্রিট রিডিং এর প্রস্তাব করতেছি, ঠিক আছে? এটা নিয়ে আরো কংক্রিট রিডিং করা যায়। আর আমার কিছু মানে আমি একটা নোট বানিয়ে নিয়ে আসছি, এটা কিছু অংশ আমি একটুখানি আপনাদেরকে মানে আমি আলাপের ভঙ্গিতে এটা কি করব আমি আপনাদেরকে বলবো। প্রথমত আপনার শাহ ওলিউল্লাহ অথবা মোটা দাগে যে ইসলামের যখন আমরা একটা দার্শনিক পাঠ হাজির করি, এটাকে আমাদের মনে করতে হবে, এবং অবভিয়াসলি আমাদের মনে করতে হবে যে এটা মডার্নিটির কন্ডিশনের বাইরে, এটা কখনো মডার্নিটির কন্ডিশনের মধ্যে পড়বে না, এটা পড়তে পারে না। মডার্নিটি বলতে আমি বলতেছি যে গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের মধ্যে পড়বে না। কেন পড়বে না? প্রথম ব্যাপার হচ্ছে শাওলিল্লাহকে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? তাহলে দেখবেন শাওলিল্লাহ একই সঙ্গে উনি যখন ইত্তেফাকাত নিয়ে আলাপ করতেছে, তখন তিনি যে আল্লাহ, ঠিক আছে, যে আল্লাহ এবং সমাজ বা সমাজকে উনি বলতেছে যে মানুষের একটা প্রজাতিগত আকাঙ্ক্ষা, ঠিক আছে? তারপর হচ্ছে প্রকৃতি, এই সমস্ত কিছুকে তিনি পরস্পরের সঙ্গে যুক্ত করে ফেলতেছে। এই সমস্ত কিছুকে তিনি পরস্পরের বিকাশ বা পরস্পরের যে ইচ্ছা, এই ইচ্ছার বাইরে তিনি মনেই করেন না। তিনি মনেই করেন যে প্রকৃতি বলতে মানুষের বাইরে আলাদা কোনো সত্তা আছে, প্রকৃতি বলতে মানুষের কোনো আলাদা কোনো সত্তা আছে। কিন্তু আধুনিকতা হচ্ছে এই প্রকৃতিকে, আধুনিকতার মূল অনুমানই হচ্ছে মানুষ থেকে প্রকৃতির ভেদ, মানুষ থেকে প্রকৃতি আলাদা হয়ে গেছে মডার্নিটি কন্ডিশনের মধ্যে। তাহলে শাওলিল্লাহ যখন আপনার প্রকৃতিকে নিজের
মানে নিজের যে সম্পর্ক, নিজের সম্বন্ধের দিক থেকে যখন তিনি একাকার মনে করেন, তিনি যখন মনে করেন যে প্রকৃতি এবং মানুষ অবিভাজ্যভাবেই উপস্থিত, ঠিক আছে, তখন শাউলিল্লাহ আপনার মানে শাউলিল্লাহ অবভিয়াসলি তিনি কোনো এপিস্টেমোলজিক আইডিয়া তিনি হাজির করেন না, তিনি একান্তই জ্ঞান তত্ত্বের মধ্যে চলে যান না। তাহলে আমরা দেখি যে জ্ঞান তত্ত্বই আপনার জগৎকে শুধুমাত্র ব্যাখ্যা করতে পারে না, অথবা আপনার এই যে টেকনোক্রেটিক যে সায়েন্স, এই সায়েন্সও আপনার শুধুমাত্র জগৎকে ব্যাখ্যা করতে পারে না, বরং জগৎকে মানুষের যে আপনার যে মানুষের যে জগতের সঙ্গে যে নিত্য যে সম্পর্ক, মানুষের সঙ্গে জগতের যে এই যে একাকার যে সম্পর্ক, উপস্থিত যে সম্পর্ক, উপস্থিত যে ইচ্ছা, এই ইচ্ছার মধ্য দিয়ে জগৎ এবং মানুষের মধ্যে একটা মোরালিটি অথবা একটা মোরাল গ্রাউন্ড তৈরি হয়, একটা মোরাল রেসপন্সিবিলিটি তৈরি হয়। এই কারণে দেখেন শাউলিল্লাহর মধ্যে যে মানুষ, ঠিক আছে, এই মানুষ কিন্তু আবার সামাজিক, প্রচন্ড সামাজিক। কিরকম সামাজিক? আপনারা যারা মাদ্রাসায় পড়েন, সারাদিন আপনারা বেদাতের বিরুদ্ধে চিল্লান না? সারাদিন 24 ঘন্টা শাউলিল্লাহর বেদাত নিয়ে হতে চিন্তা ছিল। মানে উনি চিন্তা ছিল, ওনার মূলত চিন্তা ছিল যে মানুষ কিভাবে সমাজে একত্র হচ্ছে, তারা কিভাবে সমাজের মধ্যে একটা আবাস তৈরি করতেছে, সমাজের মধ্যে কিভাবে মিলনের ক্ষেত্র তৈরি করতেছে, সমাজের মধ্যে যে উৎসব হয়, মানুষ যে আনন্দ করে, এই আনন্দ করার মধ্যে একটা ঐশ্বরিক ইচ্ছা আছে উনি মনে করেন। তাহলে মানুষ কি করে? মানুষের মধ্যে যে তাহলে মানুষ এই যে ইত্তেফাকাতের মাধ্যমে, ইত্তেফাকাত মানে কি? এই যে তার যে পারস্পরিক সম্পর্ক তৈরির যে ইচ্ছা, এই ইচ্ছার মাধ্যমে সে সবসময় সমাজকে আগে রাখে, সে নিজের ব্যক্তিকে আগে রাখে না, নিজের আমিকে আগে রাখে না, বরং সমাজের মধ্যে ব্যক্তি যেভাবে হাজির আছে, ব্যক্তি অন্যান্য যে মানুষের সঙ্গে, অন্যান্য ব্যক্তির সঙ্গে, অন্য সব জীবের সঙ্গে যেভাবে যুক্ত আছে, এই যুক্ত থাকার ভিতর দিয়ে সমাজ তৈরি করার উনি কথা বলছে। সমাজ তৈরি করা, কারণ সমাজকে আমাদের নতুনভাবে তৈরি করার একটা কল্পনা লাগবে। আমরা যেমন আজকে যে ম্যানুফ্যাকচারিং করি, একটা ভূখণ্ডের মধ্যে, একটা জমিনের মধ্যে আপনার কিভাবে আমরা বিল্ডিং তৈরি করব, কিভাবে পুকুর রাখবো, কিভাবে আমরা এই যে গাছ তৈরি করব, এইরকম সমাজের বাইরে আমাদের সমাজের মধ্যে, মানে ভূখণ্ডের মধ্যে মানুষ যে মানুষ যখন সমাজ তৈরি করে, তখন সেইখানে যে ভূখণ্ড, মানে সেই ভূখণ্ডের মধ্যে জীব, পশু, পাখি, গাছপালা, এগুলো সব যে একাকার হয়ে থাকে, এগুলো সবই যে মানুষের বৃত্তির অংশ, মানুষের সক্ষমতার অংশ, এই সক্ষমতার অংশ হিসেবে তিনি হাজির করতেন। সমাজের ধারণাটাও আপনার এটা খুবই আপনার শাউলির মধ্যে খুবই অ্যাক্টিভ এবং খুবই আপনার লিভিং একটা আপনার বিষয়। এটা আপনার একান্তই ম্যানুফ্যাকচারিং এর বিষয় না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা যখন সমাজের কথা বলি বা আমরা যখন পৃথিবীর কথা বলি এবং মানুষের কথা বলি, এই মানুষ শাউলিল্লাহ সবসময় একটা ইন্টেনশনাল ঘটনা হিসেবে চিহ্নিত করছে। ইন্টেনশনাল, এটা মেহেদী ভাই বলে গেছেন। ইন্টেনশনাল কেন? কেননা মানুষকে যখন আল্লাহ তাআলা তো মানুষের জন্যই ওহী দেন, মানুষের জন্য ওহী দেন না? তাহলে মানুষকে যখন তিনি ওহী দেন, তখন অবশ্যই মানুষের জীবনে এমন কোনো ঘটনা আছে যে সেই ঘটনাটা ওই ওহীকে প্রতিফলন করে, ওই ওহীর ইচ্ছাকে প্রতিফলন করে। তাহলে এই যে জগৎকে যখন আল্লাহ তাআলা তৈরি করছেন, তখন সেই জগতের মধ্যে কোনো একটা ইষ্ট আছে, কোনো একটা ভালো আছে, এবং সেই ভালোটাই মূলত হিকমত। সেই ভালোটাই মূলত জগৎকে আপনার শুধুমাত্র অর্থহীন বা শুধুমাত্র শূন্য বিচার না করে জগৎকে একই সঙ্গে মানুষের অর্থপূর্ণ জীবনযাপন, মানুষের যে সামাজিক জীবনযাপন, মানুষের যে প্রজাতিগত যে জীবনযাপন, তার সঙ্গে যুক্ত রাখে। এটাকে শুধুমাত্র আপনার নিজের বাইরে মনে করা না, অথবা নিজের যে মানে সামাজিক সম্পর্ক বা প্রকৃতির সঙ্গে মানুষ, মানে এই যে সম্পর্কগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সম্পর্কগুলো রচনা করি, সম্পর্কগুলোর বাইরে না। তাহলে আমাদের যে মানে আমাদের প্রথমত আমরা সবসময় বলি, আমাদের অনুমান হচ্ছে কি, আমরা মনে করি যে আল্লাহর প্রতিটা কাজের মধ্যেই আপনার ইন্টেনশন আছে, কোনো একটা উদ্দেশ্য আছে। এই ইন্টেনশন আবার এক না। এই ইন্টেনশন মূলত আমরা যেভাবে জগতের মধ্যে
যা কিছু করি না কেন, ঠিক আছে, এই সমস্ত কিছুর মধ্যেই আপনার নিজেকে, নিজের বাস্তব সত্য বা নিজের বাস্তবতা, নিজের বাস্তব সম্পর্ক আপনার প্রদান করা, যে আমি এখানে একটা বাস্তবতার সঙ্গে যুক্ত আছি, অথবা এখানে আমি যখন হাজির আছি তখন এখানে আমি কোনো একটা উদ্দেশ্যে আছি, এবং সেই উদ্দেশ্যটাই হচ্ছে সাউলীলের কাছে গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় আমি এখানে একটু অ্যাড করতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে সাউলীলার যে রুসুম নিয়ে আমি যে আপনাদেরকে যে কথাটা বলছি, সেই রুসুমের ক্ষেত্রে মানে রুসুম বলতে উৎসব বা আনন্দ উদ্দীপনা, ঠিক আছে। উৎসব বা আনন্দ উদ্দীপনার একটা বড় ঘটনা হচ্ছে উৎসব ও আনন্দ উদ্দীপনার ভিতর যে মানুষ একাকার হয়। মানুষ যখন একাকার হয় তখন তার সঙ্গে একটা ডিভাইন ইন্টেনশন থাকে, মানে এটা ইন্টেনশনের আলাপ থেকে আলাদা না। আবার সাউলীলে যখন এটা বলতেছে তখন তার যে ইত্তেফাকাতের চারটা ধাপ, ঠিক আছে, ইত্তেফাকাতের চারটা ধাপের উদ্দেশ্য হচ্ছে মানুষের যে এই যে সামষ্টিক অথবা মানুষের যে সম্মিলন, সামষ্টিকতা বা সম্মিলন, এই সম্মিলনের মধ্য দিয়ে মানুষ আসলে পরস্পরের সঙ্গে কাছাকাছি হচ্ছে। তাহলে রুসুম বা এই যে মানে সমাজের মধ্যে যে পরস্পরের মিলন, এই পরস্পরের মিলনের ভিতর দিয়ে মানুষ মূলত এই যে মানে সে আসলে মানব জাতিকে একত্র করার একটা মডেল সে নিজে চর্চা করে। তাহলে আপনার ইত্তেফাকাতের বিষয়গুলো, ইত্তেফাকাত যে চারটা ধাপে যে অগ্রসর হয়েছে, এই চারটা ধাপে মূলত আপনার ক্রমধারা বা ক্রম বিকাশ না শুধুমাত্র, এটা মূলত আবার একই সঙ্গে আপনার একটার সাথে আরেকটা যুক্ত। হ্যাঁ, এটা আপনারা আলাপ করছেন, তবে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন মনে করার আগে আমাদেরকে এটাকে আপনার একান্তই পরস্পরের সঙ্গে যুক্ত করে আলাপ করা দরকার, ঠিক আছে। এবং এগুলোর কিছু আপনার মানে অনুমানগত বিষয় আছে, এবং হচ্ছে এটার আরও রিডিং করার বিষয় আছে। প্রথমত এই বিষয়টা প্রথম বাংলা ভাষায় ওনারা আনছেন, তার জন্য ওনাদেরকে অনেক আপনার ধন্যবাদ দিতে হয়, শুভেচ্ছা দিতে হয়, এবং আমরা এটা নিয়ে আরও আলাপ হওয়ার আশা রাখি। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া।